কলকাতা বইমেলায় বাংলাদেশে একটা বই পাওয়ায় সেখানের কিছু উগ্র নাগরিক সেই বই যিনি রেখেছিলেন তাকে সেই লেভেলের হেনস্থা করছিলেন এবং কেন রেখেছেন উচ্চবাচ্য অর্থাৎ তাকে টেনে হিচড়ে বের করবেন এরকম একটা অবস্থা। আজকে দেখলাম যে এটা দ্বিতীয়বারের মতো যেখানে বাংলাদেশের বইমেলা প্রবেশ করতে পারছে না। দেখুন, আমি কোনোভাবেই চাই না কলকাতায় বাংলাদেশের বইমেলা প্রবেশ করুক অথবা আইপিএলে বাংলাদেশি প্লেয়াররা গিয়ে খেলা খেলুক। তো অনেকে কলকাতায় বাংলাদেশি প্লেয়ার বা ভারতে বাংলাদেশি প্লেয়ার খেলতে না পারায় বাদ দিতে দেওয়ায় মনে কষ্ট পেয়েছেন। আমি আসলে বাংলাদেশি প্লেয়ারকে বাদ দিতে দেওয়াই হলো খুশি হয়েছি। ঠ্যাং ঠ্যাং করে নাচতে নাচতে ভারতে খেলতে যাবে আর অসম্মানের দায় নেবে না, এটা তো হতে পারে না। আমরা কি জানি না যে এরা এইভাবে আমাদেরকে অসম্মান করে? অনেকে আকারে ইঙ্গিতে ভারতের সঙ্গে বন্ধুত্ব চায়, তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ চায়। তারা যেন এই বিষয়গুলো দেখে যে কলকাতা বইমেলায় বাংলাদেশি একটা বই পাওয়ার কারণে কি পরিমাণ হেনস্থা করা হয়েছে। ওইদিকে কলকাতায় বাংলাদেশি বই পাওয়ার জন্য হেনস্থা করা হয়, আর আমাদের এখানে লাইব্রেরি, আমাদের এখানে দোকানগুলোতে বাংলাদেশি বই বিক্রি করার প্রতিযোগিতা হয়। এইটাই হলো আমরা যা নিয়ন্ত্রণ করতে পারতাম তা নিয়ন্ত্রণ করতে না পারা অথবা নিয়ন্ত্রণ করার না ইচ্ছা থাকা। তো মুখে আপনার হলো ভারত বিদ্বেষী বলা সহজ, কিন্তু এই পলিসিগুলো যারা নিচ্ছে না তাদেরকে আমরা ধরতে চাই না কখনো। মূল দেখুন, ভারত তার জায়গা থেকে ইস্টাবলিশমেন্ট হিসেবে এখানে ব্যবসা করতে চাইবে, বিক্রি করতে চাইবে, এবং এর সঙ্গে যারা সম্পৃক্ত, সিম্পলি বলি, ভারত থেকে যারা মোবাইল নিয়ে এসে এখানে ব্যবসা করে ব্ল্যাকে, হ্যাঁ, তারা তাদের মতো করতেই চাইবে, আন্দোলন করবে, খুবই স্বাভাবিক। কিন্তু রাষ্ট্র তার মতো করে হিম্মত দিয়ে পলিসি করতে হবে যে আমার এখানে 10টা কোম্পানি মোবাইল উৎপাদন করছে, এই মুহূর্তে ভারত থেকে আমি বিনা শুল্কে বাংলাদেশে এনে মোবাইল বিক্রি করতে দেবো কিনা। এটা কিন্তু রাষ্ট্রের একটা পলিসিগত বিষয়। দেখুন, আপনার এখানে একটা মোবাইল উৎপাদন হয়, আপনার দেশের এখানে নাগরিকরা, এখানে শ্রমিকরা, এখানে ইঞ্জিনিয়াররা বেতন পায়, এটা বাংলাদেশের মধ্যে অর্থনীতিটা মোবিলাইজেশন হয়। সেই মোবাইল কোম্পানিগুলো বেতন দেবে আমাদের নাগরিকদেরকে, এখানে উৎপাদন করে আমাদের কাছে বিক্রি করবে, সরকারকে ভ্যাট দেবে, ট্যাক্স দেবে। কিন্তু আমি কি আবদার করছি যে ভারত থেকে ব্যাগে করে মোবাইল নিয়ে আসবো, কিন্তু সেই মোবাইলের কোনো ভ্যাট এবং ট্যাক্স দেব না, অথবা সেই মোবাইলে ভ্যাট ট্যাক্স তুলনামূলকভাবে কম দেব। এই যে একটা ইচ্ছা, এটাই হলো রাষ্ট্রের নিয়ন্ত্রণহীনতা, যে রাষ্ট্র এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না। যেদিন আমরা দেখলাম যে কলকাতা বইমেলা বাংলাদেশে একজনকে সেইভাবে হেনস্থা করা হচ্ছে, তখন এই রাষ্ট্রের কি উচিত ছিল যে বাংলাদেশের কোথায় কোথায় কোন লাইব্রেরিতে ইন্ডিয়ান বই আছে সেগুলো টান দেওয়া দরকার ছিল না? পাশাপাশি ইন্ডিয়ান ইস্টাবলিশমেন্টের কোন কোন এখানে সাহিত্য গবেষণা কেন্দ্র আছে সেগুলো বন্ধ করা দরকার ছিল না? ওরা আমাদের এখানে টিভি চ্যানেলগুলো চালায় দেয়, কিন্তু আমরা ওদের ওখানে টিভি চ্যানেলগুলো চালাতে পারি না। ওরা ওদের এখানে কিন্তু